একবার সরকারি খাস জায়গা বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটল হুগলির আরামবাগে। একেবারে শহরের বুকে কাটা পিছু মাত্র 40,000 টাকা করে বিক্রি করা হয়েছে সেই জায়গা। যারা জায়গা কিনেছেন তারা রীতিমতো বাড়িও নির্মাণ করতে শুরু করেছেন। আরামবাগ পুরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায় গেলে দেখা যাবে বেশ কয়েকটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। এই বাড়িগুলো একেবারে খাস জায়গার উপর নির্মাণ করা হচ্ছে। যারা এই বাড়িগুলো নির্মাণ করছেন তাদের সাথে কথা বলে জানা গেছে, বিদু নামে এলাকারই এক বাসিন্দা এই খাস জায়গাকে নিজের জায়গা বলে পরিচয় দিয়েছিলেন। যে সকল ব্যক্তির নিজের কোনো জায়গা নেই তাদেরকে তিনি এই জায়গাগুলো কম দামে বিক্রি করে দেন। কাউকে কাঠা পিছু 40,000 টাকা, তো কাউকে আবার অন্য দরে বিক্রি করা হয়েছে। ভোলা তুলে নামে এক যুবক জানিয়েছেন তার বাবা নেই, সে এবং তার মা টাকা জমিয়ে বিদুর কাছ থেকে এই জায়গাটা কিনেছেন। মাত্র 2 মাস হলো এই জায়গাটা তারা কিনেছেন। মোট 1.5 লক্ষ টাকার জায়গা কিনেছেন ভোলা ও তার মা, কিন্তু কাগজপত্র এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে তিনি জানান। আর এই জায়গাটি যে খাস জায়গা সেটাও তিনি জানেন না বলেই জানিয়েছেন। আপনারা করছেন কার কাছ থেকে জায়গাটা কিনেছেন? এই সামনে একজনের কাছ থেকে কিনেছি। কি নাম? ভাদু। কি ভাদু? ভাদু কি? ও মুসলিমদের। কি নাম? ভাদু, ওর নাম হচ্ছে ভাদু। কতদিন আগে কিনেছেন? কিনেছি 2 মাস আগে। কাগজপত্র দিয়েছিল? কাগজপত্র কিছু দেয় না, মানে কাগজপত্র দেবে একটা আমার নামে করে। এটা কি করছে? ঘর করছে। কতটা জায়গা? 1.5 কাঠা। ক টাকা দিয়ে কিনেছেন? 1.5 লাখ টাকা দিয়ে। কে কিনেছে, বাবা না আপনি? আমরাই কিনেছি বলতে বাবা নেই, মা আছে। মা আমি কিনেছি। এটা কি জানেন এটা খাস ল্যান্ড? খাস ল্যান্ড বলে জানেন? কোনো কাগজপত্র দেখেছিল যখন বিক্রি করার সময়? না। সামনেই তো কানাদারকেশ নদী। এটা তো খাস ল্যান্ড। খাস ল্যান্ড কি কিনা যায়? এবার কি করে বলো ওরা বিক্রি করছে। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা হচ্ছে তোমার ভেসপাড়াই বলতে পারো। এটা দৌলতপুর পড়ছে। কত নম্বর ওয়ার্ড? দৌলতপুর। 8 নম্বর ওয়ার্ড। দৌলতপুর অর্জুনপাড়া। অর্জুনপাড়া পড়ছে তাই তো? ওয়ার্ড নাম্বার 8 নম্বর। ভোলার মা রেণুকা তুলে বলেন, জায়গাটা তারা কাঠা পিছু 40,000 টাকা করে কিনেছেন। বিদ্যুতের এই জায়গাটি তারা সদ্যই কিনে বাড়ি নির্মাণ করতে শুরু করেছেন। জায়গার কাগজপত্র এখনো দেয়নি, বাড়ি নির্মাণ হলে তারপর কাগজ দেওয়া হবে বলেছে। আমিও টাকা এখন দিইনি, টাকা চাইলে তারপর টাকা দেওয়া হবে বলে তিনি জানান। কতদিন ধরে এই বাড়িটা করতে আরম্ভ করেছি? ওটা অন্য কারো জায়গা ছিল নাকি? হ্যাঁ, কাদের জায়গা ছিল? ওই ওদেরই বোধহয় জায়গা। কাদের জায়গা? ওই কি নাম? বিদু নাকি নাম। ভালো নাম? আমি ভালো নাম ওদের জানি না। দিয়ে ওদের কাছ থেকে আপনারা নিয়েছেন, হ্যাঁ, কিনেছেন, নিয়েছি। দিয়ে বাড়ি করছেন। কাগজপত্র কিছু দিয়েছে? না দেই না, বললো যে দুবো, এখন ঘরটা হচ্ছে, ঘর হয়ে গেলে দিবে বলেছে। কত টাকা বলেছে, দাবি করেছে ওরা? টাকা এখন হচ্ছে আমি দিইনি, বলেছিল, চেয়েছিল, তখন পড়ে গেল বলে ওর যে সবাই বলেছিল যে টাকাটা কিসের জন্য দিবে, ওইটা তো হচ্ছে খাসের জায়গা। আচ্ছা, টাকা পয়সা আমি এখন কিছু দিইনি, বলেছে যদি লাগে দিতে হবে। ক টাকা চেয়েছে? কত টাকা? ওই 40 করে বলেছে আর কি। কাটায় কত তাহলে? মোট 80,000, এই 60,000 টাকা না 80,000 টাকা দিতে ক কাটা নিয়েছেন? 1.5 কাঠা। এক কাটায় 40,000 টাকা নাকি? 1.5 কাঠা নিয়েছি এখন। কত করে বলেছে? 40 করে। 40 করে কাটা? কাটায় মানে 60,000 টাকা হচ্ছে 1.5 কাটা। কে বলেছিলেন ওটা? ওটা ওই যাদের জায়গা তারাই বলেছিল। আপনার বাড়ি কোথায়? ওই তো সুজিলপুরে। কতদিন আগে ওনার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম ভোটের আগে। এই লোকসভা ভোটের বোধহয়। আগে? হ্যাঁ। দিয়ে ওনারা এখন পর্যন্ত কি টাকা চেয়েছে নাকি এখন পর্যন্ত? না চাই না, চাইলে দিতে হবে। আমাদের ঘর দুয়ার নেই বলে এমনি ওরা দিচ্ছে এখন। ঠিক আছে। ওটা কোন জায়গা, জায়গার নামটা কি বলে এটা? অর্জুনপাড়া বলে না? হ্যাঁ, অর্জুনপাড়া। ওয়ার্ড নাম্বার কত? 8 নম্বর। বুঝি, ওটা তো জানেন খাস ল্যান্ড, জানেন তো যে খাস ল্যান্ড কিনা যায় না? না তো। তাহলে টাকা চাইছে কিছু? এবার কি চাইছে, এখন দিতেও পারি নাও পারি এখন। কিন্তু ওরা জবরদখল করেছিল নাকি? কি জানি, আমি তাও বলতে পারবো। তাহলে আপনি তাহলে দেবেন কি, মানে যদি চাই দিতে হবে বলছেন? এখন তাদের সাথে কথা বলা হবে, কি বলে এখন দেখবো। কেননা তারা জায়গাটা মানে করে রেখেছে, আরো তো লোকের ঘর হয়েছে। আর সবার কাছ থেকেই নিয়েছি কম বেশি নাকি? নিয়েছে নিয়েছে তাও জানি না।
ওই জন্যই মানে মোট কজন বাড়ি করেছে এখানে? ওই তো 3 জন করেছে। মানে 1 টাকাও দিতে হয়েছে নাকি না অ্যাডভান্স? না আমি এখনো পয়সা দিইনি কিছু। ঠিক আছে। ভোলা ও তার মা যার কাছ থেকে এই জায়গাটা কিনেছেন সেই বিদুর এক ভাই অবশ্য বলছেন এই জায়গাটা হলো পাট্টা জায়গা। ওয়ারিশ সূত্রে জায়গাটা যারা পেয়েছে তারাই এখন ওইখানে বাড়ি নির্মাণ করছেন। আর যারা অভিযোগ করছেন তারা মিথ্যা কথা বলছেন। জায়গার সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যারা অভিযোগ করছেন তাদেরকে তিনি ওই বাড়ির নির্মাণ শ্রমিক বলে মন্তব্য করেন। জায়গার বিষয়টা নিয়ে কি কি বলবেন? জায়গার বিষয়? ওই একটা জায়গায় বাড়ি হচ্ছে, ওইটা বাড়িটা অর্জুনপাড়ার যে খেলার মাঠ রয়েছে হ্যাঁ। তার পাশেই যে সরকারি খাস ল্যান্ড রয়েছে সেখানে বাড়ি হয়েছে কম করে 3টে বাড়ি। ওই জায়গাটা কি আপনাদের? আপনাদের বলতে দেখো এটা আমার দাদুর নামে পাট্টা, শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক বললে পাট্টা ধরো কাগজ আছে, সেই হিসাবে এবারে যে ওয়ারিশ আছে ধরো, আর তারা নিজেরা যাদের জায়গা নেই কি করবে, তারা ঘর করছে, থাকতে পারেনি তো কি করবে সেটা এবারে বলুন আপনারা। এই একজন বিদু বলে এক ব্যক্তি নাকি এই জায়গাটা বিক্রি করেছে। না না ওরকম কোনো সব মিথ্যে কথা সব কিছু, যেসব জায়গা যেটা বলছো 40,000 টাকা করে কাটা এরকম বিক্রি করছে বলে অভিযোগ। 40,000 না না ওসব মিথ্যে কথা। প্রথম কথা আবার বলছি যে ওয়ারিশ গুলো আছে এগুলো পাট্টা জায়গা শেখ আব্দুল করিম শেখ আব্দুল রেজাকের নামে। তাদের ওয়ারিশরা কে কখন ঘর করছে, তাদের জায়গা নেই, তারা ঘর করে থাকছে, তাতে আবার কি হলো আমি ওয়ারিশ নয়, এটা অন্য কাউকে বিক্রি না করা না হয়েছে। ওয়ারিশ আমাদের ওয়ারিশ ছাড়া এখানে কেউ থাকবে কি করে? এটা আবার হতে পারে নাকি? বিদু কে হন আপনি? হ্যাঁ বিধু আমার ভাই হয় নিজে? হ্যাঁ। মানে বলতে চাইছেন ওটা খাস ল্যান্ড নয়? না ওটা পাট্টা পুরো কাগজ আছে। আপনারা কি জায়গাটাগুলো বিক্রি করছেন? না 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 ওরকম কিছু কথা নেই বা ওরকম কিছু নেই। যে যার যেটুকু যার অংশ, কেউ 1 কাঠা পেয়েছে, কেউ হাফ শতক পেয়েছে, সেসব জায়গায় যে যার ঘর করছে। গরিব মানুষ কি করবে? জায়গা না থাকলে এখন ঘর করছে নিজে। কারা ঘরটা কারা করছে? আপনারাই? না হ্যাঁ হ্যাঁ ওই আমার চাস্তো ভাইরা করছে, তারা ওয়ারিশ আছে, তারা হাফ কাটা না কথা 1 কাঠা পেয়েছে, তারা করছে। যে যার মতো 1 কাঠা করে পেয়েছে। ফ্যামিলিটা তো বড়, সেই হিসাবে যে যার করে দেখা যাচ্ছে না একটা ইয়েদের মহিলা করছে ঘর। মহিলা না বাড়ি কাজে তো অনেক মহিলা কেন, কাজে তো বুড়ো হাবড়া সবাই কাজে লাগতে পারে। বাড়ি করছে। হ্যাঁ বাড়ি করছে, ওই তো কাজে লেগেছে তারা। তার করছে, তার কাছ থেকে কাটা হিসাবে 40,000 টাকা করে কাটা চাওয়া হয়েছে। না 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 এগুলো সব মিথ্যে কথা, উড়ো কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এরকম কোনো ভিত্তি নেই এইসবের। অন্যদিকে নিজের ওয়ার্ডে সরকারি খাস জায়গার উপর বেআইনি নির্মাণ প্রসঙ্গে এলাকার কাউন্সিলর শেখ শুকুর আলী বলেন, যেহেতু জায়গা জমির বিষয় তাই এই ঘটনার বিষয়ে আমি BLRO-কে চিঠি পাঠিয়েছি। তিনি বিষয়টি দেখছেন, কেউ যদি দোষ করে থাকে তাহলে সে শাস্তি পাবে। বাড়ি নির্মাণ হচ্ছে, কি বলবেন? দেখুন কিছুদিন আগে আমাকে ওইটার বিষয়ে একটা চিঠি দেয়, আমি BLRO-কে চিঠি পাঠাই জায়গার বিষয়ে। যেহেতু জায়গা জমির একটা জায়গা আছে, তবে তারপরে যদি কেউ দোষ করে সে শাস্তি ভোগ করবে। আমি এর মধ্যে আমি তাকে বারণ করেছি, সে বলেছে করছি। জায়গাটা অ্যাকচুয়ালি তারা বলছে জায়গাটা পাট্টা আছে, কিন্তু আমি জায়গাটার বিষয়ে ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে BLRO-কে আমি তাদের হস্তান্তর করে দিয়েছি। আপনাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের পাশে আবার বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ বাড়ি তৈরি হচ্ছে, আমি জানি। খেলার মাঠের জায়গা নয়, ওই জায়গাটা ওনারা চাষ করতেন। জায়গাটার মধ্যে কি আছে তাও আমি জানি না, কিন্তু আমি সোজাসুজি জায়গাটা BLRO-কে ইয়ে করে দিয়েছি। দেওয়ার পর ওরা ঘর করে যাচ্ছে। এবারে দেখুন, এবারে যদি কেউ অন্যায় করে সে শাস্তি পাক, আমিও চাই। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে ICU, NICU, USG, TLH, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।